रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्ना सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী বেগমপুর কেন্দ্রীয় জামে মসজিদের আগত স্বাগত মুসল্লি করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পর তার ঘর মসজিদে এসে বসার মতন তৌফিক দান করলেন। সেই মহামনিবের দরবারে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আল্লাহ বলছেন যে সপ্তম আকাশ থেকে পৃথিবীর এবং ওদের মধ্যে সব কিছু, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু, সপ্তম আকাশ থেকে আর পৃথিবী পর্যন্ত যা কিছু আছে সব কিছু, তুসাব্বিহু লাহুস সামাওয়াতি, আসমান জমিন যা কিছু আছে ওমাং ফি হিন্না সব কিছু
আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাটার ওজন বুঝতে পারেননি, এই জন্য সুবহানাল্লাহটা আসতে হইস। এই পৃথিবীর ভিতরে আপনি যে একটা মাখলুক, আল্লাহ সৃষ্টি, আল্লাহ আপনাকে বেশি মর্যাদাশীল করেছেন। এরকম আল্লাহ তাআলার অহর অহর হাজার হাজার কোটি কোটি সৃষ্টি আছে, যেগুলো অনেকে আমরা চোখে দেখতে পাই, অনেকেই অনেক কিছু দেখতে পাই না, সেইগুলো আল্লাহ সৃষ্টি। সমুদ্রের সবথেকে বড় মাছ, যাকে খানা যদি তার যদি খাওয়ার যদি আল্লাহ তাআলা যদি দুনিয়ার মানুষ ব্যবস্থা করতে চায়, কোটি কোটি টন খাওয়ার, তাদের খাবার, এই বিশাল আকৃতির দেহের যে মাছটা দেখতে পাচ্ছেন, ওই মাছটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। সেই রব্বুল আলামিন বলছেন, সত্য মাছ আকাশ থেকে আর পৃথিবী পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছে, যা দেখতে পাও, যা তোমাদের চোখে দেখা যায়, আবার অনেক সময় ছোট আকৃতির কারণে যা দেখা যায় না, আমি রব্বুল আলামিন সব কিছু আমার প্রশংসা আদায় করে। সুবহানাল্লাহ কোন। তারপরে তিনি কি বলছেন, ওয়াইম মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তারা রবের প্রশংসা আদায় করে, তারা রব প্রশংসা তাদের সৃষ্টি করেছেন রব্বুল আলামিনের সবসময় গুণকীর্তন করে, আল্লাহ তাআলার সবসময় প্রশংসা আদায় করতে থাকে। তাফকাহু তাসবিহাহুম, রব্বুল আলামিন বলছেন তাসবিহ পড়ে তারা আমার পরে। ইন্নাহু কানা হালিমান গফুরা, রব্বুল আলামিন তারপরে বলছেন যে তিনি হলো সহনশীল এবং ক্ষমাশীল। আল্লাহ রব্বুল আলামিন কি সহনশীল আর ক্ষমাশীল। আমরা বেঁচে গেছি, আল্লাহ তাআলা সব জায়গায় বলেছেন যে ক্ষমা করতে ভালোবাসি, সহনশীল, গফুর আর রহিমা, আমি গফফার, আমি ক্ষমা করতে ভালোবাসি, আমি ক্ষমা করে দিতে পারি। নাই যদি ওয়াহিদিল কহার হতেন, তাহলে আমাদের যে কি হতো। এই জন্য মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তাআলা মহল্লা থেকে বাছাই করে নিয়ে এসছেন আগে ভাগে। যারা পিছনে আসবেন তারা তো আসবেনই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগে ভাগে বাছাই করে নিয়ে এসেছেন। এই জন্য বলছে আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, রবিউল আউয়াল মাসের 9 তারিখ আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের মাস, মৃত্যুর মাস। এই দিন এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এই মাসে আবার চলে গিয়েছিলেন। এখন রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রাসূলের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। আমি একটা কথা কালকে ছাত্রদের বললাম যে বিয়ের আগে একজন চরিত্র সার্টিফিকেট দিতে পারে, আর বিয়ের পরে আরেকজন চরিত্রের সার্টিফিকেট যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে তুমি মনে করবে তুমি চরিত্রবান। এখন ছাত্ররা জিজ্ঞাসা করতে যে কারা তারা, সেই দুইজন কারা। আমি প্রথম বললাম আমার জানা মতে, কিটা কি বলল, যে যত গবেষণা করবে সে তত পেয়ে যাবে। আমার জানা মতে বিয়ের আগে সবথেকে সার্টিফিকেট যদি একজন দিতে পারে, তোমার মা যদি বলে না আমার ছেলে চরিত্রবান, তাহলে মনে করবো তোমার চরিত্র ঠিক আছে। আর বিয়ের পরে যদি তোমার বউ যদি তোমাকে বলে না আমার স্বামী চরিত্রবান, তাহলে তোমার চরিত্র ঠিক আছে। আর যদি এই দুইজন ব্যক্তি তোমাকে রিকোয়েস্ট তোমার যদি ক্যান্সেল করে দেয়, ও চরিত্র ভালো না, তলে দুনিয়ার সবাই যদি বলে তোমার চরিত্র ভালো, আসলে তোমার চরিত্র ভালো না। কথাটা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের সার্টিফিকেট বর্ণনা করতেছেন। এখন মূল কথা, রাসূলকে পাঠালেন কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তো আল্লাহ তাআলা না পাঠালেন তো হতো, কারণ সব কিছু আল্লাহ তাআলা করেন। এখন আল্লাহ তাআলা সূরাতুল সফফাতের ভিতরে বর্ণনা করতেছেন যে আমি কেন রাসূল পাঠিয়েছি। আল্লাহ বলছেন, দেখেন কত যে
আল্লাহ তাআলা মুহাম্মদের প্রতি দয়া করেছেন। তিনি বলছেন, আমি রসুল কেন পাঠিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী হে, আপনি তাদেরকে বলে দিন, আপনি কেন তাদের জন্য রসুল হিসেবে প্রেরিত হয়েছেন। আপনি তাদেরকে বারবার করে বলে দিন কেন আপনি জমিনে এসেছেন। কারণ হলো আপনার আল্লাহর মনোনীত দিন প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি আপনাকে জমিনে আমার দিন প্রচারের জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিন্তু মুশরিকরা চায় না এই জন্যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যাক। তারা বিভিন্নর মাধ্যমে জমিনে দিন প্রতিষ্ঠিত চায় না। আল্লাহ তাআলা বলছেন, দিন প্রতিষ্ঠার জন্য আমি পাঠিয়েছি। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ তাআলা কি কারণে তার দিন প্রতিষ্ঠা করার জন্য রসুলকে পাঠিয়েছেন। শুধু রসুলের দিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি অ্যানালাইসিস করেন, জীবন নিয়ে যদি গবেষণা করেন, রসুলের 63 বছর জিন্দেগি, রসুলের জীবনের ইতিহাস আপনি যদি খুঁজে দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তিনি কি করেছেন, কত কষ্ট করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনি একটু গণনা করেন, রসুলের দিন খুঁজে পাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে তিনি অনেক উদার ছিলেন, ভালো মানুষ। মানুষ তাকে প্রচুর বিশ্বাস করত, অনেক ভালোবাসত, স্নেহ করত, অনেক যত্ন করত। ছোটবেলা থেকে রসুল কারোর সাথে কখনো মারামারি কাটাকাটি গ্যাঞ্জাম করেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে এমন একটা সুন্দর চরিত্রবান মানুষ হিসাবে গঠিত হয়েছিলেন। 1 থেকে 40 বছরের আগ পর্যন্ত রসুলকে কেউ কখনো কিছু বলে নাই, কারণ ওই সময় আল্লাহ তাআলা রসুলকে তার দিন দেন নাই। ওই সময় আল্লাহ তাআলা 1 থেকে 39 বছর পর্যন্ত রসুলকে তার দিন দেন নাই, প্রচারের জন্য বলেন নাই। যখন 40 বছরের রসুলের বয়স পদার্পণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার ওহীর বাণী যখন তার রসুলকে শোনালেন দিন প্রচারের কথা, দিন পেয়ে গেলেন। পাওয়ার পর রসুল যখন বাসায় আসলেন, রসুল থরথর করে কাঁপতেছেন, জ্বর এসে গেল। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতাস সালাম রসুলের কাছে আবার আসলেন। আসার পর বুঝাইছেন, দিন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছেন। রসুল, আপনি সর্বপ্রথম আপনার ঘরের বিবি আছে, আপনার ঘরের বিবিকে আগে দাওয়াত দেন। ঘরের বউকে আগে দাওয়াত দেন, ঘরের বিবিকে আগে দাওয়াত দেন। আমরা অনেকেই নিজের স্ত্রীটাকে প্রাধান্য দিতে চাই না, মনে করি নিজের স্ত্রী একটা কি না জানি। কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি যে শুরুতে যে আয়াতে কালিমা পড়েছিলাম যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রসুল আপনার উত্তম চরিত্রের অধিকারী। আপনি কীরকম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জায়গায় সুন্দর জীবন চরিত্র গঠন করেছেন। আপনি যদি রসুলের জীবন যদি শিশুকাল থেকে ধরেন, শিশুদের জন্য আদর্শ, যদি যুবকদের কাতারে ধরেন যুবকদের জন্য আদর্শ, যদি আপনি পিতার জন্য ধরেন পিতার জন্য রসুল আদর্শ, আপনি যদি স্বামী হিসাবে ধরেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের হক আদায় করেছেন, স্ত্রীদের জন্য আদর্শ। আপনি যদি নানার কাতারে ধরেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার যে নাতিদের সাথে কেমন ব্যবহার করতে হয় তার জন্য আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় আদর্শের পরিচয় দিয়েছেন। আর আল্লাহ তাআলাও সার্টিফিকেট দিয়েছেন, আপনি মহান উত্তম চরিত্রের অধিকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উত্তম চরিত্রের অধিকারী এই পর্যন্ত পৃথিবীতে
আর সমস্ত নবীদের চরিত্র আল্লাহ তাআলা সুন্দর করেছেন, সুন্দর ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা এরকম উত্তম চরিত্রের অধিকারী ঘোষণা দেন না, কিন্তু আমাদের রাসূলকে দিয়েছেন। এখন তিনি যখন কত কষ্ট করেছেন এই দ্বীনের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের জন্য যখন নিজের বিবির কাছে সর্বপ্রথম দাওয়াতখানা পেশ করলেন, খাদিজা আমার পরে আল্লাহ তাআলা এই ওহী নাজিল করেছেন দ্বীন প্রচারের জন্য, বিবিরে আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন সব থেকে কাছের বিবি তুমি আমার কাছের মানুষ, এমন কাছের মানুষ, মদিনার মক্কার ভিতরে সবথেকে ধনী অর্থ সম্পদ ছিলা তুমি, একজন মহিলা, সাধু মহিলা, আমাকে বিবাহ করার পর তোমার সব কিছু বিলাই দিয়েছো, কখনো তুমি কিছু বলনি, ধনীদের মধ্যে তুমি ছিলা একজন, আমার হাতে সব সম্পদ তুলে দিয়ে তো আমি সব কিছু বিলিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার এমন কথা বলতে বলতে খাদিজা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কথা বলবেন না, আপনাকে আমি নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি, নবী হে, আপনার কাছে আল্লাহ তাআলা যে দিন প্রেরণ করেছেন সেই দিন আমাকে কালিমা পড়িয়ে দিই। ঘরের বিবি সর্বপ্রথম কালিমা পড়ল, তখন গোপনে দাওয়াত চলছে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত পেলেন, দাওয়াত দিতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে নামাজ পড়তেন। আল্লাহ তাআলা যে নামাজ দিয়েছিলেন, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনাদের বাসায় আসলেন, এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে নামাজ পড়তেছেন। এই দৃশ্য দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা কোন ধর্ম, এই ধর্ম তো আগে দেখি নাই, আমার বাপ দাদারা সহ বিভিন্ন সকলেই দেখি দেবদেবীর পূজা করে, দেবদেবীর কাছে মাথা নত করে, একটা দেবীর নাম ছিল জিমাদ, তারপরে বিভিন্ন দেবীর নাম, সকলে মাথা ঠুকায় পূজা করে, এখন এ কোন ধর্ম, এ তো মাথা সিজদা দিচ্ছে, আল্লাহর কাছে নত করতেছে, এটা কোন ধর্ম। নামাজ পড়া হয়ে গেল, নামাজ পড়া হয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জিজ্ঞাসা করলেন, ভাই মুহাম্মদ, যে ধর্মটা তুমি এখন পালন করলে এটা কোন ধর্ম? বললেন, ভাই আলী, এটা হচ্ছে সেই ধর্ম, লা শারীকা লাহু, তিনি ছাড়া আর কারোর ইবাদত করো না, সেই রবের ইবাদত করতেছে, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে মাথাটা নিচু করে বিস্ময়কার মনে ভাবতে লাগলেন, কি আসলে এটা কোন ধর্ম, আল্লাহর কি রহমত, কি শান। আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি আল্লাহর একটু রহমত, আল্লাহর একটু বরকত বেশি ছিল। হাদিসের ভিতরে লিখতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা অন্তত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কথা বলে দিলেন, আলী, খবরদার এই কথা যেন আর কেউ না জানে, খবরদার তুমি বলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ভাবে যে তারা কি নামাজ কি পড়লো, আর মাথা কেন ঠোকালো, মাথা কেন নিচু করলো, সবসময় আমরা মূর্তির কাছে চাই, কেন ঠোকালো, এই চিন্তা খালি ভাবতে থাকে আলী, আর খালি ভাবতে থাকে। সকাল হইতে না হইতে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরার জন্য যখন তাকে বলেন, আবার রাসূলের কাছে আসলেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি না কালকে দেখেছি, দেখার পর বাড়িতে আমার ঘুম হয় না, ভাইজান আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, দেখি আমার মনটা ভালো হয় কিনা। রাসূল সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানালেন।
কিন্তু আলী কারোর সাথে প্রকাশ করতো না, গোপনে গোপনে অন্তরের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে কাউকে বলে না, কিন্তু তার পিতা বুঝতে পেরেছে যে নিশ্চয় কিছু একটা ঘটেছে। আবু তালিব তাকে একদিন জিজ্ঞাসা করতেছে যে আলী, তুমি সত্য করে বলো, তুমি কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তুমি কিছু কি পেয়েছো নাকি? তোমার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাই। তখন বলতেছে, হ্যাঁ, আমার চাচাতো ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন এনেছেন, সেই দিনটাকে আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে অনেকেই যখন দিন এনেছেন সকলেই যখন গ্রহণ করতে লাগলেন, সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, হযরত ওসমান, এমনি করে অনেকেই যখন গ্রহণ করতেছেন, তখন আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করে দিয়ে বলতেছেন, নবী হে, এবার প্রকাশ্যে কোরআনের দাওয়াতটা ছড়াই দেন, দ্বীনের দাওয়াতটা ছড়াই দেন। এইবার রসুল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করে রসুলকে আদেশ করতেছেন, নবী হে, এবার আপনি দাওয়াতটা এতদিন গোপনে দিয়েছেন, এবার আপনি প্রকাশ্যে দেবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আয়াতে কালিমা নাজিল করে দিয়ে বলতেছেন, নবী হে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন ওয়াকফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করে বলছেন যে, নবী হে, আপনি আপনার নিকটতমদের কাছ থেকে সতর্ক থাকবেন এবং আমি আপনার যে অনুসরণ করে তাদের প্রতি বিনয়ী হন, আর আপনার যারা অবাধ্য হয় তাদেরকে বলুন, তোমরা যা করো তার জন্য আমি দায়ী নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতে কালিমা নাজিল করে দিয়ে তিনি বলতেছেন, এই কথাগুলো তুমি ছড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হুকুম দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা কওমিকা ওয়া সাওফা তাআলা তুসআলুন। নবী হে, আপনি কোরআনের কথা সম্প্রদায়ের, আপনার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, অবশ্যই আপনি এই বিষয় প্রশ্ন করবেন। আর কোরআনের দাওয়াতটা ছড়াই দেন। আস্তে আস্তে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিতরে যখন শুরু করে দিলেন, সমাজের ভিতরে মানুষের কাছে যখন সকলেই দাওয়াত পায়, আস্তে 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 করে সকলের কানে পৌঁছাই গেল। একটা কথা আমাদের সমাজে আছে, কিছু মানুষ কিন্তু ক্ষান্ত থাকে না। দেখবেন কোনো কিছু যদি হালকা একটু ঘটে, তার থেকে একটু বেশি বেশি রটানোর চেষ্টা করে। ছোট একটা ঘটনা ঘটে কিন্তু এত বড় তাল পাকাবে, এত বড় মানুষের সামনে উদ্যোগ করে দেখাবে, এ খারাপ, এর কাছে যেও না, একে ছোট করো। কিন্তু ঘটেছে অল্প, কিন্তু বড় করে দেখাইছে এতগুলা। এই চরিত্রের মানুষ এইখান থেকে 1400 বছর আগেও ছিল, ঠিক অল্প একটু ঘটনা ঘটেছে, তা ওই এত বড় বলিস। ওর কাছে একদম জিজ্ঞাসা করেছে, ভাই কী হয়েছে? এখন জিজ্ঞাসা করলে ঠিক এতটুকু ঘটনা ঘটেছে, ও ঠিক এত বড় ঘুরি শুনাইছে। শোনানোর পরে যখন এই কথা আবু জাহেলের কানে পৌঁছালো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী তো একটা দিন এনেছেন যেটা আমাদের বাপ দাদার ধর্ম বিরোধী, আর যা আমরা পালন করি তার সাথে কোনো মিল নেই। যদি অল্প অল্প মিল থাকতো তাও বলা যেত, কিন্তু টোটাল কোনো মিল নেই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন পৌঁছালো, রসুলকে ডাকলেন। আবু জাহাল বলতেছ যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কথাগুলো সমাজে বলতেছো, আসলে তুমি তো আসলে বাপদাদার মুখে লাথি মারা কাজ করতেছো। এগুলো থেকে বিরত থাকো, তাহলে তোমার জন্যই মঙ্গল হবে, ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আমি আপনাকেও এই দিনের প্রতি দাওয়াত দিচ্ছি। আল্লাহ তাআলা এই দিনের জন্য আমাকে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জাহাল বারবার করে কয়েকদিন বলেছেন, কিন্তু শোনে না।
আবু জাহাল সকলকে ডাকলেন, ডাকার পর বলতেছেন এই দিন বন্ধ করতে হবে। যে গে শোনে, তার মধ্যে একজন সাহাবী, নাম তার জিমাদ, বারবার যখন একবার গিয়ে শোনে, রসুলের কাছে গিয়েছেন। তিনি ছিলেন একজন ঝাড়ফু দাতা কবিরাজ। আমরা ঝাড়ফু দেই না, জেন ঝাড়াই না, দেখেছেন না? যখন জেনে রোগী আসর করে তখন কবিরাজের এসে ঝাড়ায়, আর একটা পুরি ফু দিয়ে ঝাড়ায়, জেন ঝাড়ায়, কবিরাজ। একজন সাহাবীর নাম হলো জিমাদ, একজন জলিল কদর সাহাবী। এখন অনেকেই রসুলকে বলতে লাগলো আবু জাহাল একটা রটা লোক, ওই বলছে না ঠিক এতটুকু একটা ঘটনা ঘটিছে, ওই এত বড় করে করি মানুষ শোনায় আর এমনভাবে বলে। আর কিছু মানুষ আছে পাগল, ওই কথা বিশ্বাস করে, মূল ঘটনা শুনিনি। এক জায়গায় জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি এই ঘটনাটা শুনিছো কোথা থেকে? তাও বলে যে ওই জায়গাতে একজন লোক এই জায়গায় ওই জায়গার থেকে একজন ছিল, ওই এসে গল্প করিসটাই শুনিস। এখন আবু জাহাল রসুলকে একটা অপবাদ দিলে যে মোহাম্মদ পাগলই গেছে, মাথা খারাপ হয়ে গেছে। এখন এই কথা বলার পরে আল্লাহ তাআলা ওই সূরাতুল কলামের ভিতরে বলছেন, রসুলকে যারা পাগল বলেছে, রসুলের চরিত্র ঠিক নেই যারা বলছে, আল্লাহ বলছেন লা আলা খুলুকিন নাজিম, হে রসুল ওদের কথা বিশ্বাস করবেন না, আপনি উত্তম চরিত্র অধিকারী। জোরে করেন না সুবহানাল্লাহ। এখন এই কথা বলার পরে, এই কথা যখন বলতেছে, তখন ওই সময়ের বড় একটা কবিরাজ ছিল জিমাদ তার নাম, পরে মুসলমান হয়েছিলেন। এখন এই কথা বলার পরে বলতেছে তুমি যদি ওর জেল ধাড়াইতে পারো, ও যে দ্বীনের কথা বলতেছে ওইটা যদি পৃথক করতে পারো, তাহলে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, তাহলে যাই না, তার কাছে যাই। তবে আবু জাহাল একটা কথা বলে দিল, কিতাব আমার কাছে, এই কিতাব আছে আমার কাছে, আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাস, হাফেজ ইমামউদ্দিন আল কাসির আল দামেশকি রহিমাহুল্লাহ, তিনি হাফেজ ইবনে কাসির তাফসির কিতাব রচনা করেছেন, আর একটা কিতাব রচনা করে 15 খণ্ড, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে তিনি লিখতেছেন, জিমাদ কবিরাজ, আমাদের ভাষায় কবিরাজ, ঝাড়ফুঁক করতো। ওই সময় জেন ভূত ঝাড়াতো। জিমাদকে নিয়ে যাওয়া হলো রসুলের দরবারে, রসুলের কাছে বলল চলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ঝাড়ফুঁক করে ওর কাছ থেকে যা যা জানে সব কিছু বাইরে করে নিয়ে আসতে হবে, ওর জেল ঝাড়াই দিতে হবে। আবু জাহেল সাথে লোক পাঠালেন, আর জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর রসুলের সামনাসামনি জিমাদ বসলেন। বসার পর বলতেছেন, ও জিমাদ, তুমি আমার কাছে আইছো জেন ঝাড়াতে কবিরাজ, তাহলে তুমি বলো তুমি কি আসলে কি কার গোলামি করো? বলল আমি মুক্তির গোলামি করি। জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে জিজ্ঞাসা করতে, বলো তোমার ঘাড়ে জেন কয়টা আছে, তোমার ঘাড়ে জেন আছে কিনা কথা জিজ্ঞাসা করতেছে। জিমাদকে বললেন, জিমাদ একটা কথা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন, সে যা ইচ্ছা করবেন জমিনে তাই প্রতিষ্ঠিত হবে, আর সে যদি ইচ্ছা না করেন জমিনে আল্লাহর দিন কাউকে প্রতিষ্ঠিত করতে দেবে না, সব কিছু তার হাতে। তিনি যদি ইচ্ছা করেন তোমাকে মৃত্যু দিতে পারেন, ইচ্ছা করলে তোমাকে আবার নাও দিতে পারেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কয়েকটা কথা বললেন। বলার পর কোরআনুল কারীম থেকে তিনি একটা আয়াতের ব্যাখ্যা করে তাকে শোনালেন, সুন্দর সুন্দর করে কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। জিমাদের সামনে শুধু একটুটুকু পড়েছেন, জিমাদ অবাক হয়ে গেছেন, বলি এই তো আগে কখনো শুনিনি, কখনো পড়িনি, কোথা থেকে পেল? জিমাদ ওই সবাই চলে গেলেন। আবু জাহেলের রক্ষিতা বাহিনী জিমাদের সাথে আছে। জিমাদের পর হঠাৎ করে আবু জাহেল ওরা চলে যাওয়ার পর জিমাদ বাসার উদ্দেশ্যে রওনা করেন। আসলে জিমাদ বাসায় যায়নি। জিমাদ আবার ফিরে এসেই
রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। আর জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদকৃত শাআনু গোত্রের লোক সাথে সাথে ওই গোত্রে ছড়াই গেলেন। ওই গোত্রে যত মানুষ ছিল সব মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছে দিয়ে সকলকে মুসলমান তৈরি করলেন। এই কথা আবার আবু জাহেল শুনতে পেল যে যাকে জেন ঝাড়ানোর জন্য পাঠানো হয়েছে সেও আবার আনিত মুসলমানের যে ধর্ম যে দিন সে দিন গ্রহণ করেছে। রসুলেরকে আবার আবু জাহেল ঘৃণা করতে শুরু করলো। যখন ইসলামের প্রাথমিক পর্যায়ের কথা, যখন রসুল দাওয়াত পেয়ে প্রচার প্রসার করতেছেন, কিন্তু এই যে দাওয়াত, এই যে কোরআনের কারিমের পৌঁছানোর এই যে বিরাল ঘটনা, আপনি যদি পড়তে থাকবেন আর অবাক হয়ে যাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগির, রসুল 40 বছর পর থেকে যে নবুয়াতি দাওয়াত পাওয়ার পর রসুল কী বাড়ি ছড়াইছেন। আমাদের সময় যদি আমরা যদি ওই সময় লোক হতাম, তারা যে ত্যাগ তিতিক্ষা করে গেছেন আমাদের ভিতরে, আমরা যদি হতাম তা জীবনে প্রতিষ্ঠিত হতো না। আমার মন মানসিকতা এত নিচু, এত খারাপ। আমরা তো কেউ কারোর ভালো তো চোখে দেখতেই পারি না। আমার দ্বারা যদি 5 জন ভালো চলে তাকে এইটা কেউ চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন, কত যখন প্রাথমিক পর্যায়ে রসুলের কত কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রসুলের জীবনের ইতিহাস দেখতে দেখতে অবাক পেয়ে যাবেন। কত মায়ের মুখী আচরণ তারা করেছিল, কত কষ্ট রসুলকে দিয়েছিল। আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করে করে দিয়ে রসুলকে সান্ত্বনা দিয়েছেন। ওই রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহেল বলল পাগল হয়ে গেছে, মাথা খারাপ, ওর কোলে কাছ কেউ যাবে না, ওর কথা কেউ শুনবে না। এখন স্বাভাবিক একটা মানুষকে কেউ যদি পাগল বলে, মাতাল বলে, একটা মানুষের মাতাল বললে, খারাপ বললে কষ্ট পায়, পায় কি পায় না? একটা মানুষের সিম্পল, একটা মানুষের, একটা ভালো মানুষের মাতাল বলেন, একটা পাগল বলেন, তার মনোভাব কেমন সৃষ্টি হয়। রসুল কষ্ট পেলেন, বসে আছেন মাথাটা ছাউ করে, খুব চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করতেন সূরাতুল কলাম, জিবরাইল শিগগির যাওয়া নবীর কাছে যা, মন খারাপ করে বসে আছে, খুব কষ্ট পেয়েছে। তখন অনেক কষ্ট পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ছাউ করে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। রসুল তখন জিবরাইল আলাইহিস সালাম আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন, নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে কিছু নিয়ে এসেছেন বাণী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহাল যেন সকলেই মক্কার মানুষ রসুলকে পাগল বলতো, মাজনুন বলতো, মাথা খারাপ, পাগল হয়ে গেছে, মাথার সিট খারাপ হয়ে গেছে। একদম প্রাথমিক পর্যায়ে রসুলকে যখন ঘায়েল করার চেষ্টা করে আবু জাহাল, আয়াতে কালিমা নিয়ে আল্লাহ রসুলকে নবী শোনাচ্ছেন, রসুল হে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। নবী হে, ওরা যে মাতাল বলল, আপনাকে পাগল বলতেছে, আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনি মন খারাপ কখনো করবেন না, আপনি কষ্ট পেন না। আপনার চরিত্র ওরা যতই দাগ দেখ না কেন, কষ্ট পেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আয়াতে কালিমা নাজিল করে দিয়ে যখন সকলেই এই কথা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে রসুলের যারা অপবাদ দেবে, রসুলকে যারা মাতাল বলবে, পাগল বলবে, তা উতুল্লিম বাদা যালিকা জানিম, আসলে তাদের জন্মের ঠিক নেই, থেকে বৈধ বাপ নেই। এই আয়াতে কালিমা যখন নাজিল হলো, এর পরিপ্রেক্ষিতে অনেক শানে নুজুল আছে। কেন নাজিল হলো? এক সাহাবীকে রসুল টার্গেট করে বলেছিল, এক সাহাবী না, একটা মানুষকে, একটা যখন রসুলকে কথা বললো পাগল, রসুল যখন আয়াত পড়ে শোনালো আসলে জন্মের ঠিক নেই। এই কথা বলার পরে ওই একজন চলে গেল বাড়িতে, একটা ব্যক্তি, তার নাম আমার মনে আসতেছে না, সে মানুষটা যখন বাড়িতে চলে গেল, চলে যাওয়ার পরে বলতেছে, মা সত্যি করে কথা বলো, আসলে কি আমার জন্মের ঠিক নেই? ডাইরেক্ট মাকে গিয়ে বলতেছে।
তা বলতেছে তুই হঠাৎ করে আজকে এই প্রশ্ন কেন করতেছিস? তা বললো আমি একজনকে আজকে গালি দিয়েছি আর সে আমাকে বলেছে যে আমাকে মাসনুন বলবে, পাগল বলবে, বাদা দালিকা জানিম, আয়াতে কালিমা নাজিল হয়েছে, আসলে তার ভালো বাপ দ্বারা জন্ম হয়নি, বৈধ বাপ দ্বারা জন্ম হয়নি, সে জীবনে কখনো মিথ্যা কথা বলে না, নিশ্চয়ই সত্য কথা কিছু আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম বললেন, কুলো মা সত্য করে বল, আসলে কি আমার জন্ম ঠিক নেই? তখন ওর মা নিচু হয়ে গেছে, মাথা নিচু। আর রহিকুল মাকতুম, আর এই গ্রন্থের ভিতরে বর্ণনা করতেছেন ইমামউদ্দিন আল কাসির দামেশক রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন যে ঘটনা বাইর করে আমার সামনে, উনি বলতেছেন যে আসলে ও ঠিকই যে বলেছে, আসলে ঠিক বলেছে। বললে কেন? বললো তোর বাপ ব্যবসায় গিয়েছিল আর তোর বাপের বন্ধু ছিল একজন, আর সেই বন্ধু একদিন বাড়িতে এসেছিল আর আমার অবৈধ মিলামেশা হয়েছিল, সেই ঔরসতে জন্ম হয়েছে, সেই ঔরসতে জন্ম হয়েছে, এই জন্য তোকে ওকে বলেছে জন্মের ঠিক। হাদিসের ভিতরে বর্ণনা করেন তার মার গলার পর পা দিয়ে সে ওই দিন তার মাকে মেরে ফেলেছিল, তুই আমাকে বৈধভাবে জন্মগ্রহণ করিসনি। এই কথা বলার পর আবু জাহেলের কাছে গেল আর বলতেছে মোহাম্মদ আমাকে বলেছে আমার নাকি জন্মের ঠিক নেই, আমাকে আসলে সত্য কথা বলেছে, ও মিথ্যা কথা বলে না। আমার মনে হয় যে দিন সে প্রচার করতেছে, আসলে মিথ্যা কথা নয়, আসলে সত্য কথা, যে দিনের কথা বলতেছে। আবু জাহাল চলো আমরা গিয়ে মুসলমানের রসুলের যে মুহাম্মাদের যে আনিত দিন আছে, আসো আমরা গিয়ে সকলে প্রশংসা, সকলে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করি। আবু জাহেল বলতেছে তুই পাগলই গেছিস নাকি? আমি যদি এই দিন গ্রহণ করি তাহলে আমার তো এই আমি যে অধিমানের সম্মানের সম্মতে আছি, আমার তো কোন চেয়ারই থাকবে না। মুসলমান ভাইরারে আমার বাস্তব দৃষ্টান্ত চোখের মাথায় ঘটতেছে। কত মানুষ কিছুদিন আগে ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার বাটে পড়ে কত আলেমদেরকে মারলো, কত আলেমদেরকে ঝোলালো, কত মানুষদেরকে ধ্বংস করে গেল, শুধু একটার কারণে, চেয়ারের কারণে, ক্ষমতার কারণে। একটা কথা জেনে রাখেন, আল্লাহ তাআলা দিয়েছেন 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 ওয়ামাকারু ওয়ামাকারাও ওয়ামাকারনা মাকারাও ওয়াহুম লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন ধরি ধরি না, ধরি ধরি না, মাকারাও ওয়াহুম লা ইয়াশউরুন, যখন ধরি একবার ছেড়াই নেই। আল্লাহ তাআলা বাস্তব দৃষ্টান্ত দেখাই দেবেন। এই জন্য সকলকেই বলতেছি, আনিত দিন রাসূল যা প্রচার করেছেন, প্রসার করেছেন, সকলেই মিলে আমরা সেই দিনটাকে ধরলে আল্লাহ তাআলা দুনিয়ায় শান্তি দেবেন, আখিরাতেও শান্তি আমাদেরকে দান করবে। এই জন্য বাপজানেরা আমার, রাসূলের সিরাতের আদর্শ আরও অনেক, এক একজন এক এক ভঙ্গিমায় বলতে পারে। আমি আমার যতটুকু এলেম আছে সেই অনুপাতেই বলেছি, আপনি আরেকজনের কথা শুনবেন আরও সুন্দর করে বলতে পারবেন। যে যত গবেষণা, রাসূলের সিরাত গ্রন্থ 15 খণ্ড, তা 500-700 শুধু পৃষ্ঠা আছে। আমার এই খণ্ড শুধু এই হলো দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, এর পৃষ্ঠা মনে হয় 599 পৃষ্ঠা শুধু রাসূলের সিরাতের উপরে। এরকম আরও 14-15 খণ্ড শুধু রাসূলের সিরাতের উপরে। সমস্ত দিনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। যে দিনটা আমরা পেয়েছি, আমাদের বাপের সূত্রে আমরা মুসলমান দাবি করি, আসলে দিন বুঝিনি, দিন আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দিন, যদি আজকে একটা কথা বলি, দিন যদি জানতাম আজকে, তাহলে আজকে সকলেই আমরা নামাজের 5 ওয়াক্ত নামাজে হাজির হতাম, কাউকে ক্ষতি করতাম না, কাউকে কষ্ট দিতাম না, কাউকে অসম্মান করতাম না। আমরা তো আবার অনেক মানুষকে অসম্মান করতে পারলে ভালো লাগে, ওকে অপমান করে দিতে পারলে আমার ভালো লাগে, নিজের কাজ বুক ফুলে বাড়ি আসে। অসম্মান করতাম না, এই জন্যই কাউকে অসম্মান করবেন না, ক্ষতি করবেন না, দিন প্রচার করবেন। দিনের কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করবেন, যারা কোরআনের দিন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তাহলে আপনার দিন প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দিন প্রচার এবং দিন যারা প্রচার করে তাদেরকে সাহায্য সহযোগিতা করে।